সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় কাঙ্ক্ষিত যে ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনারা অপেক্ষা করছিলেন, অবশেষে সেটি প্রকাশিত হলো। বন্ধুরা, অসংখ্য পদ রয়েছে, 10,000টি পদ। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে অনলাইনে আবেদন শুরু 5 মার্চ 2026 এবং শেষ তারিখ 31 মার্চ। তো বন্ধুরা, আমরা সকল বিষয়ে ডিটেলস আলোচনা করবো। আপনাদের উচ্চতা কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, এবং কী কী জিনিস আপনাদেরকে দেওয়া যাবে এবং কী কী জিনিস দেওয়া যাবে না, এবং কী কী জিনিস অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন, যাতে করে আপনারা পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে এবং চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে ট্রেনি রিক্রুইট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2026, অনলাইনে আবেদন শুরু 5 মার্চ 2026 এবং শেষ তারিখ 31 মার্চ 2026। বন্ধুরা, পদ রয়েছে 10,000টি। এবং এখানে বন্ধুরা আরেকটি জিনিস বলে রাখি আপনাদেরকে, যে 1 নম্বর রয়েছে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। এখানে অবশ্যই আপনাদেরকে শূন্য পদের বিবরণ, কোন জেলায় কতটি পদ রয়েছে আমরা জানিয়ে দেব, এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। বন্ধুরা, বলে রাখি, বয়সসীমা অবশ্যই 18 থেকে 20 বছর হতে হবে, এবং বয়সসীমা নির্ধারণের তারিখ, যে সকল প্রার্থীর তারিখ বয়স 31 মার্চ 2026 মধ্যে বর্ণিত সীমার মধ্যে থাকবে। অর্থাৎ বন্ধুরা, 31 মার্চের মধ্যে আপনার বয়স যদি 18 থেকে 20 বছরের মধ্যে হয়ে থাকে, আপনি অবশ্যই আবেদনটি করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে 2.5 লাগবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এরা জাতীয়তা বাংলাদেশি স্থায়ী নাগরিক এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত অবশ্যই। এবং কোনোভাবে যদি আপনি তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা হন, তাহলে কিন্তু বন্ধুরা আপনার ক্ষেত্রে এই আবেদনটি শিথিলযোগ্য নয়। এখানে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বন্ধুরা, যেটি না হলেই নয়, উচ্চতা এবং বুকের মাপ। এখানে পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থীর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে বলা হয়েছে। বন্ধুরা দেখুন যে মেধার কোটার প্রার্থীর ক্ষেত্রে, যারা বন্ধুরা অর্থাৎ কোনো কোটা ছাড়া, তাদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন 5 ফিট 6 ইঞ্চি। এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিগৃষ্টি, এখানে একটি জিনিস বলা হয়েছে 5 ফিট 4 ইঞ্চি হলে বন্ধুরা হয়ে যাবে। এবং মেয়েদের ক্ষেত্রে যারা কোটার মধ্যে, মেধার কোটার মধ্যে, যারা মানে কোটা ছাড়া আর কি, পুরোপুরি মেধায়, তাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, এবং যারা কোটায় রয়েছেন তাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি। এবং বুকের মাপ এখানে বলা রয়েছে মেধা ও ক্ষুদ্র নিগৃষ্টি কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। এবং যারা বন্ধুরা কোটায় রয়েছেন তাদের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং 31 ইঞ্চি। এবং ওজন হচ্ছে বন্ধুরা বয়স এবং উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। বন্ধুরা, এই নিয়ে আপনার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং দৃষ্টিশক্তি বন্ধুরা উভয় ক্ষেত্রেই 6/6 লাগবে। এবং অনলাইনের যে আবেদন নিয়মাবলী বন্ধুরা, আমাদের ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। তারপরে বলে রাখি বন্ধুরা, police.teletalk.com BD এখানে লগ ইন করে আপনাকে আবেদনটি পূরণ করতে হবে। এবং সময়টা বলা রয়েছে বন্ধুরা 5 মার্চ সকাল 10টা থেকে 31 মার্চ রাত 11টা 59 মিনিট পর্যন্ত। এবং আবেদনের ক্ষেত্রে বন্ধুরা আপনারা একটা ইউসার আইডি পাবেন, এবং 48 ঘন্টার মধ্যে বন্ধুরা নির্ধারিত ফি যেটি রয়েছে 45 টাকা অপরাধযোগ্য, আপনাকে সেটি আবেদনটি ফিটা প্রদান করে আবেদনটি সাবমিট করতে হবে, না কিন্তু আপনার আবেদনটি হবে না। এবং অনলাইনে প্রার্থীর স্বাক্ষর লাগবে বন্ধুরা 300x80 পিক্সেলের, এবং একটি রঙিন ছবি 300x300 পিক্সেলের নির্ধারিত স্থানে স্ক্যান করে দিতে হবে। এবং বন্ধুরা আরও অনেক কিছু রয়েছে, আমরা সম্পূর্ণটাই ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং জানিয়ে দেবো। বন্ধুরা, আরেকটি জিনিস বলে রাখি, যে বিষয়টি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যে জেলার নাম এবং জেলা অনুযায়ী যে বিষয়টা আর কি, কবে ডেট ওয়ারি আমরা বলে দিই। এখানে প্রথম দিকে আপনারা দেখতে পাচ্ছেন জেলার নাম রয়েছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এর 16, 17, 15, 16, 17 এপ্রিল 2026 8টা থেকে, লিখিত পরীক্ষা 27 এপ্রিল, এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 6 মে 2025 সকাল 10টায়। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা সকল জেলাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমরা যদিও এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং বন্ধুরা আরেকটি জিনিস বলে রাখি, বন্ধুরা আপনি কোন জেলা থেকে আবেদন করতেছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেন, যাতে করে আমরা আপনাকে সঠিক ডেটে সঠিক একটি গাইডলাইন দিতে পারি। এবং আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই জানাবেন। এবং বন্ধুরা অবশ্যই আপনাদের যারা চাকরিপ্রার্থী বন্ধুরা রয়েছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে তারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা একে একে সবগুলো সাধারণ নির্দেশনা বলি এবং নিয়োগ ক্ষেত্রে চাকরির সুবিধা দিই। দেখেন বন্ধুরা, সুবিধা দিয়ে আপনাদেরকে দেওয়া আছে এখানে 17তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা, এবং আপনারা যাবতীয় যে ভাতাগুলো রয়েছে সবগুলোই পাবেন। এবং প্রশিক্ষণ,
থেকে শুরু করে সব কিছু আমরা এখানে চূড়ান্তভাবে বলে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আবার বলে রাখি বন্ধুরা, আবেদন শুরু হচ্ছে 5 মার্চ 2026 এবং শেষ তারিখ 31 মার্চ 2026। তো বন্ধুরা আমি আরেকটি কথা বলে রাখি, যেটি রয়েছে যে আপনি কোন জেলা থেকে আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে করে আমরা আপনাকে সঠিক একটি গাইডলাইন এবং আপনাকে আপনার সকল প্রশ্নের উত্তর দিতে পারি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আবার বলে রাখছি, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, তারা সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। ধন্যবাদ।